নমস্কার বন্ধুরা, ডব্লিউবি ইনফো পোর্টালে স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের জানাবো এমপ্লয়মেন্ট ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে। যে সমস্ত কর্মপ্রার্থীরা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যুবশ্রী ভাতা পাচ্ছেন, সেই সমস্ত কর্মপ্রার্থীকে প্রতি 6 মাস অন্তর অ্যানেক্সার 3 সাবমিট করতে হয়। এই অ্যানেক্সার 3টি কবে থেকে কবে সাবমিট করবেন, কিভাবে সাবমিট করবেন, সেটি ভিডিওতে আলোচনা করা হবে। যে সমস্ত কর্মপ্রার্থীরা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসে 1500 টাকা করে ভাতা পাচ্ছেন, তারা যদি এই অ্যানেক্সার 3 এখানে যে দেওয়া আছে সাবমিট অ্যানেক্সার 3 এই ফর্মটি সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনাদের ভাতাটি বন্ধ হয়ে যাবে। সাবমিট কবে থেকে করতে পারবেন, কিভাবে করবেন দেখে নেওয়া যাক। এটা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটিকে একটু স্ক্রল করে দেখবেন, এখানে আপনাদের নোটিশটি দেওয়া হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, তারা আগামী 15 জানুয়ারি 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা যদি এটা নিজে থেকে সাবমিট করতে না পারেন, তাহলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো তথ্যমিত্র কেন্দ্র, বাংলা সহায়তা কেন্দ্র বা কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে সাবমিট করে নিতে পারবেন। সাবমিট করার জন্য আপনাদের অ্যানেক্সার 3 যে অপশানটি আছে, এই অ্যানেক্সার 3 অপশানটিতে ওকে করতে হবে। ওকে করার সাথে সাথে আপনার এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশান পেয়ে যাবেন। এই অপশানে গিয়ে আপনার অ্যানেক্সার 3টি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সিকিউরিটি কোডটি ফিল আপ করে সাবমিট করে নিতে পারেন। সাবমিট করে নিলে নেক্সট 6 মাসের জন্য আপনাদের এটি সাবমিট হয়ে থাকবে। নেক্সট 6 মাস আপনাদের যে ভাতাটি আছে 1500 টাকা করে ভাতাটি পেতে থাকবেন। এ ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।